পাকিস্তান ভারতের ওপর ড্রোন অ্যাটাক করে, আর ভারতের ডিফেন্স সিস্টেম সেই এক একটি ড্রোনকে মাটিতে পড়ার আগেই নিশ্চিহ্ন করে দেয়। প্রত্যাঘাতে ভারত পাকিস্তানের উপর ছড়ে কামাকাজি ড্রোন, যে ড্রোনগুলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে খুঁজে খুঁজে নিশ্চিহ্ন করে দেয়। কামাকাজি ড্রোন ডিফেন্স সিস্টেমের একটা বেশ ভালো কাজের জিনিস। এটা যখন ভারতের হাতে থাকে তখন এটা বিপর্যয় আনতে পারে চাইলে ভারত, আর যখন পাকিস্তানের হাতে থাকে তখন যেন খেলনাবাজি হয়ে যায়। বিগত কিছুদিন ধরে যা চলছে তার বেসিসেই কথাটা বলা। কিন্তু কি এই কামাকাজি ড্রোন, কি এর বিশেষত্ব? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু জাপানিজ প্লেন ছিল যেগুলোকে ব্যবহার করা হতো কোনো জাহাজ ধ্বংস করার ক্ষেত্রে। কি কাজ করতো এখানে প্লেনগুলো? না, যখন কোনো জাহাজকে ধ্বংস করার হতো তখন ওই প্লেনগুলো জাহাজের ভেতর প্রবেশ করে যেত, নিজেও ব্লাস্ট হতো এবং জাহাজটাকেও ডিস্ট্রয় করে দিত। এটা ঠিক এক ধরনের সুইসাইডাল মিশন বলা যেতে পারে। ব্যাপারটা ঠিক এরকম যে আমিও মরবো আর আমার সঙ্গে তোমাকেও নিয়ে মরবো। সেখান থেকেই এসছে এই কামাকাজি ড্রোন। এই ড্রোনটির ভিতরে কোনো মানুষ থাকে না, সিম্পল একটা মেশিন, পরিচালিত হয় রিমোট দ্বারা। টার্গেট লক করার পর এটাকে ছেড়ে দেওয়া হয় এবং সেই টার্গেটে গিয়ে এটা ব্লাস্ট করে এবং টার্গেটটিও ধ্বংস হয়ে যায়। এই কামাকাজি ড্রোন ব্যবহারে দুটো প্রধান কারণ হতে পারে। প্রথমত, এটা বেশ সস্তা। দ্বিতীয়ত, এটা সহজে ডিটেক্ট হয় না। এখনকার দিনে এই কামাকাজি ড্রোন খুব ব্যবহৃত হয়। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বা গাজা ইসরায়েলের যুদ্ধ, সব ক্ষেত্রেই এর বহুল ব্যবহার দেখা গেছে। এখন ভারতকে তো এই কামাকাজি ড্রোন ব্যবহার করতেই হতো, কারণ এমন অনেক ঘটনা দেখা গেছে পাকিস্তানে যেখানে একটা জলজ্যান্ত মানুষই নিজেকে ব্লাস্ট করে দেয় কোনো টার্গেট এরিয়াকে ধ্বংস করার জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই। কামাকাজি ড্রোন সম্বন্ধে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।